যাকাত না দিলে কি হবে এটাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার জানায় দিয়েছে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন যারা স্বর্ণ রূপাকে জমা করে, ধন সম্পদকে জমা করে রাখে, একত্রিত করে রাখে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের একটা সুসংবাদ দিয়ে দেন। আমার নবীকে আমার আল্লাহ বলেন তাদের জন্য একটা সুসংবাদ দিয়ে দেন, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ। আযাবের সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়। এটা তো দুঃসংবাদ, ঠিক না বেটা? অথচ আল্লাহ বলেন পয়গম্বর আমার এদেরকে একটা সুসংবাদ দেন, যারা ধন সম্পদ, যারা স্বর্ণ রূপা টাকা জমা করে যাকাত দেয় না, এদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের একটা সুসংবাদ দিন। হাদিসের মধ্যে আছে قال النبي صلى الله عليه وسلم من أتاه الله ما لم يؤدي زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ফরমান, যারা এরকম ভাবে যাকাত ফরজ হয়েছে ওই যাকাত দেবে না, এমন মাল আছে যাকাত দেওয়া উপযুক্ত হয়ে গেছে, যাকাত দেবে না, যাকাত দেবে না, জমা করে রাখবে, স্বর্ণ রূপা জমা করে রাখবে, অর্থ সম্পদ জমা করে রাখবে, মাল জমা করে রাখবে। মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান। হাসরের মাঠে কিয়ামতের ময়দানে এই সম্পদগুলা এমন একটা বিষধর সাপ হবে, বিষধর সাপ, টেকু সাপ, যে সাপটা হবে পা থেকে পেঁচাইতে পেঁচাইতে মাথা পর্যন্ত, গলা পর্যন্ত আসবে। গলায় আইসা সাপ এইভাবে তার কপালের মধ্যে শো করবে, মাথা পাও থেকে পেঁচাইবে, তার সম্পদ দিয়েই সাপটা হবে। এই পা থেকে পেঁচাইয়া তারপরে গলা পর্যন্ত সাপ এইভাবে ফেলাবে, তার কপালের ভিতরে আঘাত। এমন সাপ হবে, আর তাকে ধ্বংসন করা হবে। আনা মালুকা আনা কানজুকা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ওই মাল বলবে তোমার ওই মাল, তুমি যে মাল সঞ্চিত, যেই সম্পদ ভান্ডার রেখেছিল, ওই মাল তোমাকে আজকে তোমাকে আজকে শাস্তি দিচ্ছে। যে মালগুলা, অর্থ সম্পদগুলা জমা করেছিলে, যে অর্থ সম্পদ যাকাত দাও নাই, যাকাত না দিয়া সঞ্চিত করে রেখেছিলে, ওই সম্পদ আল্লাহ তাআলা বলেন তারপরের আয়াতে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন ওই সম্পদগুলো, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়াহা জিবাহুম ওয়া যুনুবুহুম। ওই সাপগুলোকে একবার বার হবে, একত্রিত করা হবে, স্বর্ণ রূপাকে এটাকে আগুন দিয়ে জ্বালানো হবে। লিলিহান শিকা আগুন থেকে যে লাল লিলিহান শিকা উপরে ওঠে, এটা দ্বারা তার কপালে আঘাত করা হবে, দুই পাশ আঘাত করা হবে, পিঠ আঘাত করা হবে, তার পিঠের মধ্যে আঘাত করা হবে। এইভাবে তাকে আঘাত করবে আর বলে তুমি যেই মাল সম্পদ জমা করেছিলে যাকাত দাও নাই, যাকাত দাও নাই। আমার আল্লাহ বলেন যাকাত না দিয়া ধন সম্পদ জমা করেছিলে, তোমার এই মাল আজকে নাও, তুমি সাত গ্রহণ করো, সাত গ্রহণ করো নাও। তোমার এই সম্পদগুলার দ্বারা সাপ, তোমার এই সম্পদগুলা শাস্তি হবে কিয়ামত পর্যন্ত, তাকে কবরে শাস্তি দেওয়া হবে। তাহলে যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, যারা যাকাত দেবে না, এদের জন্য শাস্তি নির্ধারিত, কোরআনের দ্বারা প্রমাণিত, আল্লাহর নবীর হাদিসের দ্বারা প্রমাণিত। কোরআন মাল অপবিত্র থেকে দূর করার জন্য অন্যতম মাধ্যম হলো যাকাত, যাকাত দেওয়া। তাই রমজানে যাকাত দেওয়া। অনেক সময় দেখা যায় রমজানের 2 মাস পরে যাকাত দিলেও হবে, কিন্তু 2 মাস আগেই যাকাত দিয়ে দেয়। কেন? রমজানে দিলে সওয়াব বেশি। আল্লাহ তাআলা
কুরআনুল কারীমের মধ্যে বলেন যে যাকাত এত গুরুত্বপূর্ণ জিনিস, মাল পবিত্র হয়ে যায়। মাল পবিত্র এবং বরকতপূর্ণ করার অন্যতম মাধ্যম হলো যাকাত। আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ বলেন যাকাত তাদের থেকে আদায় করেন। যাকাত দিবে, এই যাকাত দেওয়ার মাধ্যমে তাদের মাল পবিত্রতা অর্জন করবে এবং বরকতময় হওয়ার অন্যতম মাধ্যম হলো যাকাত দেওয়া। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতিউল্লাহ রাসূলাহু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, আর যাকাত প্রদান করো, যাকাত দাও, ওয়া আতিউল্লাহ, আল্লাহ আল্লাহর নবীর ইতাআত করো, আল্লাহ আল্লাহ নবীর ইতাআত করো, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত দাও, তাহলে তোমাদের উপরে রহমত নাজিল হবে, রহম করা হবে, ইহসান করা হবে, দয়া করা হবে। এখানে আল্লাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যত জায়গায় নামাজের কথা বলছেন আল্লাহ নামাজের পরে যাকাতের কথা বলছেন। যত জায়গায় নামাজের কথা আসছে কোরআনুল কারীমের মধ্যে, তত জায়গায় কিসের কথা আসছে? যাকাতের কথা আসছে। কেন? নামাজ হলো শারীরিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম। শারীরিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ, আর আর্থিক ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো যাকাত। আর্থিক যত ইবাদত আছে, যত সদকা আছে, যত দান আছে, সর্বশ্রেষ্ঠ দান হলো সদকা, হলো যাকাত দেওয়া। অন্যান্য সদকা তো নফল, কিন্তু যাকাত দেওয়া তো ফরজে আইন, দিতেই হবে। এই জন্য আল্লাহ বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। যাকাতের কথা সফল কাম ওই ব্যক্তি হয়ে যাবে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে যে যাকাত দান করবে, যাকাত দিবে। যাকাত, যারা যাকাত আদায় করবে তারা দুনিয়ার মধ্যে সফল কাম হয়ে যাবে। যারা যাকাত দিবে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত দিবে আখিরাতেও তারা সফল কাম হয়ে যাবে। যাকাত এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সূরাতুল বাকারার মধ্যে বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করবে, নামাজ, ওয়া আতুজ যাকাত, আর যাকাত দিবে। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। অতীতে যত ভালো কাজ করেছ, নামাজ পড়েছ, এই নামাজটা তোমাকে হাশরের মাঠে দেওয়া হবে। তুমি যাকাত দিছো, যাকাত এই নামাজ যে পাঠাইয়া দিছো, আগে পাঠাইয়া দিছো, এটা হাশরের মাঠে তোমার সামনে হাজির করা হবে। যত ভালো কাজ করছো, সদকা করছো, যত আমল করছো,
সব পূর্বে যা পাঠিয়েছ সমস্ত আমলের সব দেওয়া হবে। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমার সামনে হাজির করা হবে। যাকাত দিলাম যাকাতের সওয়াব হবে, নামাজ পড়লাম নামাজের সওয়াব হবে। হইতে পারে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাত দাখিল করে দিতে পারে। যাকাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, কোরআনে অগণিত আয়াত দ্বারা প্রমাণিত। যাকাত দাও। আল্লাহর নবীর কাছে গ্রাম্য একটা লোক আসছে, হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন ইন্না আ'রাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال عبد الذي على عمل إذا عملته دخلت الجنة قال تعبدون الله لا تشركوا به شيئا وتقيموا الصلاة مكتوبا وتؤدي الزكاة مفروضا وتصوموا رمضان আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবীর কাছে গ্রাম্য একটা লোক আসছে। গ্রাম্য লোক হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমি করলে আমার মাওলা আমার প্রতি খুশি হয়ে যাবে। এমন একটা আমল আমাকে শিখাইয়া দেন যে আমলটা করলে আমি সরাসরি জান্নাতে যেতে পারবো। এমন আমল একটা আমাকে জানাইয়া দেন যে আমলটা করলে জাহান্নাম থেকে আমি মুক্তি পেয়ে যাব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আমার নামে এক শাবকের ওই যাকাত অন্তর্ভুক্ত, যাকাত যারা দিবে না তার বিরুদ্ধে লড়াই করব। লাকাতুলতুম ফি মানইয়া, আবু বকর বলেন তাদের বিরুদ্ধে আমি আবু বকর লড়াই ঘোষণা করব। তাদের বিরুদ্ধে শুধু তাই না, ঐতিহাসিকগণ বলেন মেঘ শাবক যে আছে, এটার যে দড়ি আছে, রশি আছে, ওট আছে না, রশি বাঁধে না, কি বলেন, চতুষ্পদ জন্তু। ঐতিহাসিকগণ বলেন যে এই রশির যাকাতটা পর্যন্ত জানা দেবে, রশিটা পর্যন্ত জানা দেবে, আমি আবু বকর যাকাত না দিলে তার বিরুদ্ধে লড়াই ঘোষণা করব। কত কঠিন হইলে যে নরম সাহাবী আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর, সবচেয়ে নরম সাহাবী, সবচেয়ে বিনয়ী যিনি, তিনি এত কঠোর কথা কখন বলেন যে একটা রশি পর্যন্ত না দিলে, যাকাতের অন্তর্ভুক্ত যদি না দেয়, তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব। যাকাত কত গুরুত্বপূর্ণ ইবাদত। যাকাত দিবে, যাকাত আদায় করবে। আজকে আমাদের সমাজে যাকাত হিসাব করে দেওয়া হয় না, মুখস্থ দেওয়া হয়, যাকাত দেওয়া হয় না। দানের ভিতরে, সদকার ভিতরে সবচেয়ে বড় সদকা হলো যাকাত দেওয়া। দানের মধ্যে সবচেয়ে হলো কি? যাকাত দেওয়া। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। সাবধান ওলা, আল্লাহ তাআলা বলেন আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, সাবধান, নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া আহসিনু, ভালো কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ভালো কাজ করে, যারা ভালো কাজ করে, নেক আমল করে, নেককারীদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন।
আল্লাহ বলেন হে ইমানদারগণ আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আমার আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ দান করো, আমি আল্লাহ যা তোমাদেরকে দিয়েছি লক্ষ লক্ষ টাকার মালিক তুমি না, আমি আল্লাহ দান করেছি যে হালাল বস্তুগুলা দিয়েছি তার থেকে তোমরা দান করো। ওই দিন আসার আগেই, যেই দিন কোনো বেচা কিনা চলবে না, কিয়ামতের ময়দানে বেচা কিনা চলবে না, ওই দিন আসার আগে দান করে দাও, আল্লাহর রাস্তায় দান করে দাও। বাইউ ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, যেই দিন বন্ধুত্ব থাকবে না, যেই দিন কোনো বন্ধু পাবে না, দুনিয়ার বন্ধুর অভাব নাই, ঠিক না ঠিক? এমন দিন আসার আগে বেশি বেশি দান করো, যেই দিন কোনো বেচা কিনা চলবে না, কোনো বন্ধুত্ব পাবে না, যেই দিন শাফাআতকারী হবে না। আল্লাহ যাকে ইজাজত দিবেন, অনুমতি দিবেন, একমাত্র তিনি শাফাআত করতে পারবেন। এর আগে আগে তুমি দান করো, এর আগে আগে দান করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 4 পারার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ বলে তোমার কাছে যেটা প্রিয় জিনিস, সবচেয়ে দামি জিনিস, তোমার কাছে পছন্দশীল, ওই জিনিসটাই দান করো, ওই জিনিসটাই দান করো। তোমার কাছে সবচেয়ে যেটা ভালো জিনিস, ওই জিনিসটা দান করো। আমাদের বেলা হল উল্টা, যেটা আমরা ব্যবহার করি না এটা দান করি, ঠিক না বেঠি? আল্লাহ বলেন ওই জিনিসকে দান করো, সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি ওই জিনিস দান করো। দানের সবচেয়ে বড় দান হলো যাকাত দেওয়া। যাকাত না দিলে কি হবে এটাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার জানায় দিয়েছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা বলেন যারা স্বর্ণ রূপাকে জমা করে, ধন সম্পদকে জমা করে রাখে, একত্রিত করে রাখে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের একটা সুসংবাদ দিয়ে দেন। আমার নবীকে আমার আল্লাহ বলেন তাদের জন্য একটা সুসংবাদ দিয়ে দেন, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ। আযাবের সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়। এটা তো দুঃসংবাদ, ঠিক না বেটা? অথচ আল্লাহ বলেন পয়গম্বর আমার এদেরকে একটা সুসংবাদ দেন, যারা ধন সম্পদ, যারা স্বর্ণ রূপা টাকা জমা করে যাকাত দেয় না, এদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের একটা সুসংবাদ দেন। হাদিসের মধ্যে আছে قال النبي صلى الله عليه وسلم من أتاه الله ما لم يؤدي زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له ذبيبتان। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ফরমান যারা এরকম ভাবে যাকাত ফরজ হয়েছে, ওই যাকাত দেবে না, এমন মাল আছে যাকাত দেওয়া উপযুক্ত হয়ে গেছে, যাকাত দেবে না, যাকাত দেবে না, জমা করে রাখবে, স্বর্ণ রূপা জমা করে রাখবে, অর্থ সম্পদ জমা করে রাখবে, মাল জমা করে রাখবে। মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান। হাসরের মাঠে কিয়ামতের ময়দানে এই সম্পদগুলা এমন একটা বিষধর সাপ হবে, বিষধর সাপ, টেকু সাপ, যে সাপটা হবে পা থেকে পেঁচাইতে পেঁচাইতে মাথা পর্যন্ত, গলা পর্যন্ত আসবে। গলায় আইসা সাপ এইভাবে তার কপালের মধ্যে শো করবে, মাথা পাও থেকে পেঁচাইবে, তার সম্পদ দিয়েই সাপটা হবে। এই পা থেকে পেঁচাইয়া তারপরে গলা পর্যন্ত সাপ এইভাবে ফেলাবে, তার কপালের ভিতরে আঘাত। এমন সাপ হবে, আর তাকে ধ্বংসন করা হবে। আনা মালুকা আনা কানজুকা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ওই মাল বলবে তোমার ওই মাল, তুমি যে মাল সঞ্চিত, যেই সম্পদ ভান্ডার রেখেছিল, ওই মাল তোমাকে আজকে শয়তান তোমাকে আজকে শাস্তি দিচ্ছে।
যেই মালগুলা অর্থ সম্পদগুলা জমা করেছিলে, যে অর্থ সম্পদ জাকাত দাও নাই, জাকাত না দিয়া সঞ্চিত করে রেখেছিলে, ওই সম্পদ আল্লাহ তাআলা বলেন তারপরের আয়াতে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন ওই সম্পদগুলো আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া জিবাহুম ওয়া যুনুবুহুম, ওই সাপগুলোকে একবার বার হবে, একত্রিত করা হবে, স্বর্ণ রূপাকে এটাকে আগুন দিয়ে জ্বালানো হবে। লিলিহান শিকা আগুন থেকে যে লাল লিলিহান শিকা উপরে ওঠে, এটা দ্বারা তার কপালে আঘাত করা হবে, দুই পাশ আঘাত করা হবে, পৃষ্ঠ আঘাত করা হবে, তার পিঠের মধ্যে আঘাত করা হবে, এইভাবে তাকে আঘাত করবে আর বলে, তুমি যেই মাল সম্পদ জমা করেছিলে জাকাত দাও নাই, জাকাত দাও নাই। আমার আল্লাহ বলেন যাকাত না দিয়া ধন সম্পদ জমা করেছিলে, তোমার এই মাল আজকে নাও, তুমি আসাদ গ্রহণ করো, সাদ গ্রহণ করো নাও। তোমার এই সম্পদগুলার দ্বারা সাপ, তোমার এই সম্পদগুলা শাস্তি হবে কিয়ামত পর্যন্ত, তাকে কবরে শাস্তি দেওয়া হবে। তাহলে যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, যারা যাকাত দেবে না, এদের জন্য শাস্তি নির্ধারিত কোরআনের দ্বারা প্রমাণিত, আল্লাহর নবীর হাদিসের দ্বারা প্রমাণিত, কোরআনের দ্বারা প্রমাণিত, হাদিসের দ্বারা প্রমাণিত। ক্বালা যাকাত কন্তরাতুল ইসলাম, আল্লাহর নবী বলেন যাকাত হলো ব্রিজ, নামাজ হলো ইসলামের গেট। নামাজ পড়বে তো ভিতরে ঢুকবে। ক্বালা যাকাত কন্তরাতুল ইসলাম, যাকাত দিবে তো এপাশ থেকে ওপাশে যেতে পারবে। ব্রিজ, নামাজ হলো ইসলামের গেট, আর ইসলামের ব্রিজ হলো যাকাত। একটা আরেকটার সাথে সম্পর্ক। এই জন্য যাকাত হলো আর্থিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত দুনিয়ার জমিনে, আর শারীরিক ইবাদতের মধ্যে সবচেয়ে ইবাদত হলো নামাজ। এই জন্য কোরআনের যেখানে নামাজের কথা আছে সেখানে কি আছে? যাকাতের কথা আছে না নাই? এই যাকাত কিন্তু আমরা আদায় করি না, আফসোস, এই যাকাত আমরা দিচ্ছি না। আয়াত যখন নাজিল হয়ে গেল, যাকাত ফরজ হয়ে গেল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন যাকাত যারা দিবে মাল পুত এবং পবিত্র হয়ে যাবে। 40 ভাগের 1 ভাগ, 100 ভাগের 97.5 ভাগ আমার নিজের জন্য, 2.5% গরিবদের জন্য। তাহলে 2.5% যদি আমি দান করে দেই, 97.5% আমার জন্য হালাল হয়ে যায়, আমার জন্য বরকতপূর্ণ মাল হয়ে যায়। যখন যে যাকাতের কথা বলল, যাকাত দিলে পবিত্র হয়ে যায়, যাকাত দিলে বালা মুসিবত থেকে হেফাজত করে, যাকাত দিলে সম্পদ বালা মুসিবত থেকে হেফাজত থাকে। এক ইহুদি মহিলা এই কথাটা শুনা, বড় ব্যবসায়ী আছিল, 100 ওট দিয়া মিশরে ব্যবসা, সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে যখন গেল, পাঠাইলেন। সে যা শুনতে পারলো আমার নবীর জবান থেকে যারা যাকাত দেবে, 2.5% যারা গরিবদেরকে দান করবে, আল্লাহ তাআলা তার সম্পদ হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই অবস্থা মরুভূমির মধ্যে ডাকাতি শুরু হয়ে গেল। ওই যে মাল আসতেছে, ব্যবসায়ী মাল, ওই যাকাত ডাকাত শুরু হয়ে গেল। ডাকাত ওই মহিলা বলতেছে, আল্লাহর নবী তো বলেছে, মুহাম্মদ বলেছে, যদিও মহিলাটা ইহুদি, যদিও মহিলাটা মুসলমান নয়, সে চিন্তা করলো আল্লাহর নবী তো বলেছে যাকাত দিলে বিপদ থেকে হেফাজত থাকে। এখন দেখে মরুভূমিতে ডাকাতের দল আক্রমণ করেছে ব্যবসায়ীদের উপরে, আর যদি আমার মাল হেফাজত না থাকে, আমি তার পরের দিন যাই আল্লাহর নবীর কালারের মধ্যে 2 রাত টান দিব। চিৎকার মেরে নাউজুবিল্লাহ কোন। আল্লাহর নবীর কালার ধরে টান দিবেন, কিন্তু দেখা যায় কিছুক্ষণ পর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যে বলেছেন যাকাত দিলে হেফাজত তাকে পুত এবং পবিত্র হয়ে যায়। ওই যে 100টা ওট পাঠাইলেন, 100 ওট আস্তে আস্তে তার বাড়িতে চলে আসলো, তার একটা মালও চুরি হয় নাই। 100 ওটের একটা ওটেরও মাল চুরি হয় নাই, ডাকাতি হয় নাই, ছিনতাই হয় নাই। মহিলা ডাক দিয়া বলল, কেন? ওই যে মরুভূমির মধ্যে ডাকাতি হইল,
তোমরা কোথায় ছিলে? সকলেই তো মাল ডাকাতি হয়ে গেল, আমার মাল তো ডাকাতি হলো না। কারণটা কি জানতে চাই? 100 উট সিরিয়াতে পাঠাইলাম, মিশর থেকে আসছে 100 উট মাল বুঝাই করা, মালের কোনো চুরি হয় নাই, ডাকাতি হয় নাই, চিন্তাই হয় নাই। কারণটা কি? এই অবস্থায় তার দল লোকেরা বলতেছে, শোনো, আমরা যখন মরুভূমিতে পা রাখতেছি, এখনো মরুভূমির ভিতরে ঢুকে নাই, যেখানে ডাকাতি হচ্ছে, মাল ডাকাতি হচ্ছে, আমরা এখনো যাই নাই। সামনের যে উটটা আছে হঠাৎ করে গর্তের মধ্যে পড়ে গেছে। সামনের উটটা যখন পড়ে গেছে, হাজারো চেষ্টা করে ওই উটটা সামনে অগ্রসর হয় না। উটের একটা নিয়ম আছে বাবা, একটা সামনের যে আমির উটটা আছে এটা যদি বসে যায়, পিছনের সকলের উটগুলা বসে যাবে, আমিরেরা তাত করে। উট যখন বসে গেছে, বাকি 99টা উটও বসে গেছে। আল্লাহু আকবার। উট ওঠে না। যখন ডাকাতি শেষ হয়ে গেল, যখন ডাকাত দল চলে গেল, ওই উটের আমির যে তিনি দাঁড়াইলেন, বাকি 99টা উটও দাঁড়ায় গেলেন। উট দাঁড়াইলেন, ওই যে মহিলা আল্লাহ নবীর হাদিস শুই না, যদিও ইহুদি গরিবদের মাঝে ওই যে 2.5% বন্টন করে দিছে, যাকাত দিয়ে দিছে, দান করে দিছে, ইহুদি হওয়া সত্ত্বেও আমার আল্লাহ প্রমাণ করে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে জানায়া দিলেন, ওই যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই 100 উট বুঝাই মাল, ব্যবসায়ী মালকে আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহু আকবার। একটু ডাকাতি হয় নাই, চিন্তাই হয় নাই। যাকাত দেওয়ার কারণে হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন কে? এ বাবা, যত দান করব, দানের দ্বারা মাল সম্পদ, ধন সম্পদ, স্বর্ণ রূপা পুত এবং পবিত্র হয়ে যায়। আল্লাহ নবী মসজিদে দাঁড়াইলেন ইমামতির জন্য, এভাবে পিছনে ইকামত হয়ে গেল, ইকামত শেষ হয়ে গেছে। আল্লাহ নবী আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইবেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইবেন। ইকামত শেষ, এখনো তাকবীরে তাহরিমা বাঁধে নাই। ওই যে ইমাম সাহেব, অনেক মসজিদে দেখবেন পকেট গেট আছে না নাই? আল্লাহ নবীর যে মিম্বার ছিল পকেট গেট ছিল, আল্লাহ নবী পকেট গেট দিয়া বাইর হইয়া কিছুক্ষণ পর ঘুরে এসে আল্লাহ নবী আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। রাহমাতুল লিল আলামিন নামাজ আদায় করলেন। নামাজের পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি ইকামত হয়ে গেল, আপনি কোথায় জানি গেলেন, তারপর আয়েশা নামাজের মধ্যে দাঁড়াইলেন। কারণটা কি জানতে চাই? আল্লাহ নবী বলেন, আমি নামাজে দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি নামাজে দাঁড়াইয়া বলবো ইয়্যাকা না'বুদু, ইবাদত করতেছি কার? আরো জোরে বলেন কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাইতেছি কার? আমি, আমাকে এক লোক স্বর্ণ দিছে, স্বর্ণ, ওই স্বর্ণটা বালিশের নিচে আমি রেখে আসছি। বালিশের নিচে স্বর্ণ থাইকা, স্বর্ণটা রাইকা আমি যদি ইয়্যাকা না'বুদু বলি ইবাদত করব, আল্লাহ সাহায্য চাইব আল্লাহ। এই জন্য আমি নামাজে মনে পড়ে গেল বালিশের নিচে যে স্বর্ণ আছে, আমি নবী পকেট গেট থেকে বাইর হইয়া বালিশের নিচ থেকে ওই স্বর্ণটা উঠাইয়া গরিবদের মাঝে বন্টন কইরা আবার নামাজে দাঁড়ায় গেলাম, যেন আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি। এই তো ছিল পয়গম্বরদের, সাহাবায়ে কেরামদের অবস্থা। দানের যত দান করবে মাল সম্পদ, আল্লাহ তাআলা সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আমাদের অবস্থাটা হইল, আমরা এখন দান করতে চাই না, আমার যত নিকৃষ্ট দান করি, ঠিক না বে ঠিক? যাকাত হুজুর কখন দিব, কিভাবে দিব? যাকাত 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, অর্থ সম্পদ যাদের মধ্যে থাকে, 1 বছর অতিবাহিত হওয়ার পর সে 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ লাখে 2,500 টাকা গরিবদের মাঝে বন্টন করে দেবে। কত হাজার টাকা? 2,500। এই মাসালাটা অনেকে ভুল করে, হুজুর 5 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, রূপা আছে, আমার উপরে যাকাত ফরজ হয় না। মাসআলাটা হলো, আপনার কাছে রূপাও নাই, আপনার কাছে ব্যাংকে টাকা জমা নাই, সমিতির মধ্যে জমা নাই, কারোকে আপনি হাওলাতও দেন নাই, কোনো টাকা নাই, অতিরিক্ত টাকা নাই, শুধু স্বর্ণ আছে। শুধু স্বর্ণের ক্ষেত্রে 5 ভরি থাকে, তাহলে কিন্তু যাকাত ফরজ হবে না। কিন্তু মনে রাখতে হবে,
এই স্বর্ণের সাথে যদি এক ভরি রূপা থাকে তখন 16টার দিকে যাবে, নিচের দিকে যাবে। 52.5 তোলা রূপা, এই 70 থেকে 80,000 টাকা বর্তমানে কার বাসায় নাই, ঠিক না ভাই? এই 70 থেকে 80,000 টাকা অতিরিক্ত যদি থাকে তার উপরেই যাকাত ফরজ। যে মহিলার স্বর্ণ রূপা মালিক মহিলা, স্বামী না, ওই মহিলার যাকাত দেওয়া মহিলার উপরে ফরজ, কোনো স্বামী না। স্বামী যদি দিয়ে দেয় তাহলে সে ihsan করলো, তার কাছে যদি টাকা না থাকে স্বর্ণ বিক্রি করে হলেও সে যাকাত দিতে হবে। আর স্বামী যদি স্ত্রীটা দিয়ে দেয় তাহলে ihsan করলো, দয়া করলো, অনুগ্রহ করলো, ঠিক না বেডি? তাহলে মনে রাখবেন 7.5 তোলা স্বর্ণ কখন? যখন রূপাও নাই, নগদ টাকাও নাই, 5 ভরি স্বর্ণ আছে তখন। কিন্তু 1 ভরি স্বর্ণ আছে, অথবা স্বর্ণ নাই 1 ভরি রূপা আছে, টাকা আছে, এই 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি সম্পদ হয়, 52.5 তোলা 70-80 হাজার টাকা অতিরিক্ত থাকে, তখন আর স্বর্ণের ক্ষেত্রে যাবে না, তখন নিচের ডার দিকে আসবে, তখন তার উপরেই যাকাত ফরজ হয়ে যাবে। এই যাকাত ফরজ হয়ে যাবে। এখন কথার কথা, ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, আপনি হিসাব করবেন, হিসাব ছাড়া 5 লক্ষ টাকা দিলেও যাকাত হবে না। আপনি 1 বছরে হিসাব করবেন, আপনার কামাই এত টাকা, আপনার চাকরি এত টাকা, আপনার ব্যবসা এত টাকা, আপনার বাসা ভাড়া এত টাকা, আপনি হিসাব করে 1 বছরে খরচ হিসাব করবেন। হিসাব করার পরে যা থাকবে 52.5 তোলার রূপার সমপরিমাণ, তার সমান হিসাব করে তার যাকাত দিয়ে দিবেন। 5 লক্ষ টাকা হইলে 1,02,500 করে হলে 12,500 টাকা, অর্থাৎ 2,500 টাকা করে যদি হয় 5 লক্ষ হইলে 12,500। আপনি স্বর্ণ হিসাব করবেন, রূপা হিসাব করবেন, আপনি যদি সম্পদ থাকে হিসাব করবেন। এখন ব্যাংকে টাকা আছে, এটাও যাকাতের অন্তর্ভুক্ত। এখন সমিতিতে টাকা আছে, এটাও যাকাতের অন্তর্ভুক্ত। এখন আপনি একজনকে 1 লক্ষ টাকা হাওলাত দিয়েছেন, যদি সে মনে করেন এই টাকাটা আপনি পাবেন, তখন এটারও যাকাত দিতে হবে, এটারও যাকাত দিতে হবে। আপনার ঘরের ভিতরে আসবাবপত্র আছে, অতিরিক্ত আসবাবপত্র, 2টা ফ্রিজের দরকার, 1টা ফ্রিজের দরকার, 2টা ফ্রিজ আছে, 1টা ফ্রিজ যাকাতের অন্তর্ভুক্ত। আপনার ঘরে টেলিভিশন আছে, এটা প্রয়োজনের অতিরিক্ত, এটাও যাকাত দিতে হবে। আপনার ঘরে রেডিও আছে, আপনার ঘরে আসবাবপত্র আছে, সব কিছু পাই টু পাই হিসাব করে আপনি যাকাত দিবেন। যাকাত আপনি যা দিবেন 40 ভাগের 1 ভাগ গরিবদের হক। এই যাকাত মসজিদের কাজে লাগানো যাবে না, মাদ্রাসার বিল্ডিংয়ের কাজে লাগানো যাবে না, এই যাকাত দিতে হবে একমাত্র গরিবদেরকে, ঠিক না বেঠি? এর মধ্যে আত্মীয় স্বজন থাকলে তাদের মাদ্রাসা, ওই সমস্ত মাদ্রাসা দিতে পারবেন যেখানে গরিব আছে, অসহায় আছে, অসহায়, হ্যাঁ গরিবদের মাদ্রাসায় দিলে, অসহায়দের কাছে দিলে সে এলমে শিখে, ডাবল সওয়াব হবে আপনার। এক তো সে হাফেজ হইতেছে, এক তো আলেম হইতেছে। মানে আমারও মাদ্রাসা আছে, আমি গিয়ে সেখানে দেই। কেউ যদি টাকা দেয়, এভাবে কালেকশন করি না, কেউ যদি দেয় তাহলে তার সামনে যে আমি কি করি, তার হাতে তাকে মালিক বানিয়ে দিই, সে যেই কোনো কাজ ব্যবহার করে এই হিসাবে দিতে পারবে। মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ করবে, এটার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে না। মসজিদের কাজ চলতেছে, এটার জন্য যাকাত দেওয়া যাবে না। আর যাকাত দিতে হবে উত্তম জিনিস, ভালো জিনিস। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এখন দেখা যায় দোকানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়, যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের এরকম ভাবে কাপড় পাওয়া যায়। এর চেয়ে ছোট মানসিকতা, সবচেয়ে নিকৃষ্ট মন মানসিকতা দুনিয়াতে হবে না, ঠিক না বেটি? আপনি কেন যাকাতের লুঙ্গি, আপনারা কে বলছে যাকাতের লুঙ্গি কিনা দিতে? সবচেয়ে কম দামি জিনিসটা এটা যাকাতের লুঙ্গি হইতে পারে, কেন আপনি ভালো জিনিসটা দিতে পারেন না গরিবদেরকে? ওই যে লুঙ্গি পাওয়া যায়, শাড়ি পাওয়া যায়, এমনও তো বাংলাদেশে ময়মনসিংহে কয়েক বছর আগে ঘটেছে, যাকাতের কাপড় দিবে, এই সিরিয়াল ধরতে ধরতে পায়ে পিষ্ট হয়ে এক মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। এটা হলো লোক দেখানো, মানুষ দেখানো। আপনি 1000 জনকে দিতে হবে, কে বলছে? আপনি আত্মীয় স্বজন, আপনি পাড়া প্রতিবেশী এমন দেন, দেশে গরিব, তাকে একটা দোকানের ব্যবস্থা করে দেন, তাও যাকাত আদায় হয়ে যাবে। আপনি এরকমভাবে চট্টগ্রামে এরকম হয়েছে, যাকাতের শাড়ি দেওয়া হয় আর সিরিয়াল ধরে পায়ে পিষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সুতরাং সাবধান, এই সমস্ত কাপড় কিনে কেউ যাকাতের টাকা আদায় করবেন না। যাকাতের লুঙ্গি পাওয়া যায়, যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের 3 পিস পাওয়া যায়। আপনার মন মানসিকতা একেবারেই নিকৃষ্ট, একেবারেই ছোট, একেবারেই ছোট, ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার সবাই যদি যাকাত আদায় করত, তাহলে এই বাংলাদেশে একজন গরিবও থাকতো না, ঠিক না বেটি? এই বাংলাদেশে একজন গরিবও থাকতো না। আফসোস, আমরা যাকাত হিসাব করে দিই না, হিসাব করে দিই, মুখস্থে দিয়ালা 1 লাখ টাকা
মুখস্থ দিয়ালায় 2 লাখ টাকার, না পাই টু পাই হিসাব করবেন। আপনি ব্যবসার জন্য 4 লক্ষ টাকা সেটার জাকাত হবে। আপনি জায়গা কিনছেন 10 কোটি টাকার, এই জায়গাটার এখন জাকাত হবে না, যখন আপনি বিক্রি করবেন তখন জাকাত আছে। আপনি 5 তলা বিল্ডিং বানাইছেন, এই 5 তলা বিল্ডিং বানায় 5 তলা বিল্ডিং থেকে যা আয় আসবে এটা প্রতি বছর জাকাত হবে। 5 তলা বিল্ডিং বানাইতে এবং জায়গা সহ যখন বিক্রি করবেন এখন দিতে হবে না, ওইটার জাকাত হবে পরে, কিন্তু এটা থেকে আয় যখন আসে তখনই দিতে হবে। সুতরাং স্বর্ণ রূপা অর্থ সম্পদ অতিরিক্ত যার থাকে, বর্তমান সমাজে এমন কয়জন পাওয়া যাবে যে অতিরিক্ত 60-70 হাজার টাকা 52.5 তোলা রূপার সমপরিমাণ মাল সম্পদ অতিরিক্ত নাই, এরকম কমই সমাজে পাওয়া যাবে, ঠিক না? ঠিক। তাহলে জাকাতের লুঙ্গি আর জাকাতের শাড়ি আমরা দেব না, আমরা মানুষকে দেখানোর জন্য নয়, ফরজ বিধান। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। 5টা স্তম্ভের অন্যতম স্তম্ভ হলো যাকাত দেওয়া, জাকাত প্রদান করা। এই জন্য জাকাত দেব মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। টাকা দিয়ে দিলে সবচেয়ে উত্তম হয়ে যায়। আপনি জাকাত দিবেন মানুষকে দেখানোর জন্য, একজনকে না দিয়া 10 জনকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। মানুষ দেখানোর জন্য একজনকে যা দিত আর এটারে বন্টন করে 100 টাকা করে লুঙ্গি কিনা 10 জনকে দিয়া দেয়, ঠিক না বেটি? আপনার এই রুচির মধ্যে প্রস্তাব করে দেওয়ার দরকার, ঠিক না বেটি? এটা মানুষের কোনো রুচি হতে পারে না। গরিবদেরকে আপনি ভালো জিনিস দেন, আল্লাহ তো আয়াত নাযিল করে দিয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেটা ভালো জিনিস সেটা আপনি গরিবদেরকে দেন না। আপনি কেন রমজান আসতেই জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি কেন দেন? এই জন্য আরও মাসআলাগুলো আছে, আমরা সবগুলা বলা তো জুমার দিন সম্ভব না, আমরা জেনে নেব ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে যারা জাকাত দিতাম প্রতি বছর, রমজান 1 বছর অতিবাহিত হওয়ার পর রমজানে যেহেতু জাকাত দেয় সব বেশি, আর রমজানে 1 টাকা দিলে কয় টাকার সওয়াব? 70 টাকা। রমজানে একবার জাকাত দিলে রমজান ছাড়া 70 বার দিলে যেই সওয়াব এই সওয়াব, ঠিক না? এই জন্য এই জাকাতগুলো আমরা রমজান আদায় করবো, এটা গরিবদের হক, গরিবদের কাছে পৌঁছায় দেওয়ার আমার আর আপনার দায়িত্ব, ঠিক না? ঠিক। আমি আর আপনি গরিবদের কাছে জাকাতের টাকা পৌঁছায় দিব। আত্মীয় স্বজন দিতে পারি, মাদ্রাসা যেখানে লিল্লা বোর্ডিং আছে সেখানে দিতে পারি, যেখানেই মনে করব যে তার টাকাটা দিলে সে গাঞ্জা খাবে মদ খাবো, এটা না দিয়ে অন্য কিছু দেই। সাবধান যেন আমার এই টাকাটা মদ আর গাঞ্জার ভিতরে খরচ না হয়। আমরা ভালো জিনিস দেই, আমরা উত্তম জিনিস দেই। আমি যেই জিনিসটা পছন্দ করি এই জিনিসটা দেই। তোমার ভাইয়ের জন্য যেটা পছন্দ, তোমার জন্য যেটা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য এটা পছন্দ করো। নিকৃষ্ট যেন কম দামি জিনিস আর একেবারে কম দামি জিনিস না দিই নাম ফুটানোর জন্য। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলি আমিন। ইসলাম সহজ, বলেন ইসলাম কি? ইসলামের মতন সহজ আর কোনো ধর্ম নাই, ঠিক না? ঠিক।